ইনশাআল্লাহ। আর ভাইয়া কিন্তু অবশ্যই সাথে সাথে তাদের ভালোবাসা ব্যাক করে দেবে, এই জন্য সবাই একটু ভাইয়ার বাসায় যাবেন। বিপ্লব হোসেন লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাইসা মনি লিখেছেন টিম আইএ ব্লগ ভাইয়া কেমন আছেন? জারিন আক্তার মিম লিখেছেন আমি আজকে নতুন। জারিন আপু অসংখ্য ধন্যবাদ নতুন যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু আমি আপনার কমেন্টগুলো পড়ে দিয়েছি আপু। আসলে নেট প্রবলেমের কারণে অনেক সময় কমেন্টগুলো শো হয় না, মানে শো হতে দেরি হয়, বুঝছেন? এজন্য আমি আর একটু পড়তেও দেরি হয়ে যায়। কিন্তু কেউ কোন রকম করবেন না। আ মানে আমি কমেন্টগুলো পড়ছি না এটা ভাববেন না। অবশ্যই দেখবেন কি হয়তো ২ মিনিট কি ৫ মিনিট পরে গিয়ে সেই কমেন্টটা আমি পড়ে দেব। একটু ধৈর্য ধরে বসে থাকবেন। প্লিজ। আর জারিন আপু নতুন যুক্ত হয়েছেন এইজন্য একটু রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলে যাবেন, আমার কনটেন্ট গুলো দেখবেন। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মুরসালিন সর্দার আমি সৌদি আরবে থাকি। জি ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আকাশ ভাই লিখেছেন কেউ কমেন্ট করছে না। জি আকাশ ভাই আমি কিন্তু আপনার কমেন্ট গুলো পড়ে দিচ্ছি। মেহবুবা লিখেছেন বাই। থ্যাংক ইউ সো মাচ মেহবুবা, শুভরাত্রি। ইভা আপু লিখেছেন আপু আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। তুমি বলো আমি শুনি। এখন থেকে লাইভ এসে শুধু প্রেজেন্ট দিব। বাদ বাকিটা তুমি কমেন্ট করবে আমি শুনবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। রাইসামণি লিখেছে ওয়েলকাম জারিন আপু। রাইসামণি অনেক ধন্যবাদ আপু। আর জারিন আপু আপনাকে রাইসামণি আপু ওয়েলকাম জানিয়েছে, একটু কিছু বলে দেবেন। দিনের আলো লিখেছে মহিলাদের কণ্ঠের পর্দা আছে, বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার পদ্ধতি। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইভা আপু লিখেছেন আপু আমি শুনছি তুমি সালামের উত্তর দিয়েছো। জি আপু আমি প্রত্যেকের চেষ্টা করি হচ্ছে প্রত্যেকের কমেন্টটা পড়ে দেওয়ার, কিন্তু একটু কমেন্টগুলো দেরিতে শো হয় তো এই জন্য আপনারা মানে অনেকক্ষণ পরে যে শোনেন এই জন্য ভাবেন কি আমি মনে হয় রিপ্লাই দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিই। একটু ধৈর্য ধরে থাকতে হবে। আকাশ ভাইয়া লিখেছেন আচ্ছা দিদি ভাই। জি আকাশ ভাইয়া অনেক শুভকামনা রইল আপনার জন্য। জসিমউদ্দিন মোল্লা বিশ্বাস তো সেদিন উঠে গেছে যেদিন দেখলাম মশা মারার কয়েলের উপর মশা বসে আছে। খুব ভালো লিখেছেন ভাইয়া। এমডি সোহাগ ভাইয়া লিখেছেন আমি হিন্দু না কি গুথামার আগুন। সুজন আপনার নাম সুজন, খুব ভালো লাগছে। তাজুল আহমেদ লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপনার? জসিমউদ্দিন মোল্লা মানসিকভাবে বড় হতে হলে অনেকবার ঠকতে হয়, হারাতে হয়, হারতে হয়, কাঁদতে হয়, আর দিন শেষে প্রয়োজনে প্রিয়জনদের দূরে সরিয়ে নতুন ভাবে আরো একবার সবকিছু শুরু করতে হয়। জসিমউদ্দিন ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। মানসিকভাবে বড় হতে হলে অনেকবার ঠকতে হয়, হারাতে হয়, হারতে হয়, কাঁদতে হয়, দিন শেষে প্রয়োজনে প্রিয়জনদের থেকে দূরে সরে যেতে হয়, নতুন ভাবে আরো একবার শুরু করতে হয়। জি ভাইয়া একদম সঠিক লিখেছেন। আসলে আমাদের প্রত্যেকেই জীবনে যদি আপনি হচ্ছে বড় হতে চান অবশ্যই কিন্তু অনেক বেশি আঘাত, তারপরে মানুষের কাছ থেকে বিভিন্ন রকম গঞ্জনা লাঞ্ছনা এগুলো শুনতে হবে। যে কোনো কাজেই আপনি যান না কেন আপনাকে সেই কাজটায় মানে লোকজন আপনাকে মানে উপর দিকে উৎসাহিত করবে, তার থেকেও বেশি লোকজন খুঁজে পাবেন যারা আপনাকে নিচের দিকে টেনে তুলবে, মানে নিচের দিকে টেনে নিয়ে যাবে। নিচের দিকে টেনে নেওয়ার হাজার রকম মানুষ আপনি পাবেন, কিন্তু হাতটা ধরে উপরে তোলার মতো কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে নিজেকে নিজে শক্ত রাখা, নিজেকে নিজে সবসময় ভালো রাখার চেষ্টা করা, আর সর্বোপরি নিজের লক্ষ্যে দৃঢ় স্থির থাকা। আর এই কথাটা একদমই সত্যি যে যখন আপনি কিছু করতে চাইবেন আপনাকে অনেকবার ঠকতে হবে, ব্যথা পেতে হবে, আঘাত পেতে হবে, কাঁদতে হবে, কিন্তু দিন শেষে একটা জিনিস মনে রাখতে হবে, দিন শেষে কিন্তু আপনি একা। এজন্য আপনার একার জন্য আপনার নিজের জন্য নিজেকে ভাবতে হবে, নিজের জন্য একটু স্বার্থপর হবেন, নিজের জন্য নিজেকে ভাবতে হবে, নতুন করে শুরু করতে হবে। যদি কিছু পিছনে ভুল হয়ে যায় সেগুলো ঝেড়ে ফেলতে হবে, নতুন করে সবকিছু শুরু করতে হবে। অনেক ধন্যবাদ জসিমউদ্দিন ভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। রাইসা মনি আপু লিখেছে হাই মানে জাসমিন আপুকে লিখেছে জি আপু অবশ্যই ফ্রেন্ড হব, আপনি কি আমার ফ্রেন্ড হবেন? জীবন ভাইয়া লিখেছেন এমডি জীবন খান তোমার বাড়ি কোথায়? জি আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। জসিমউদ্দিন মোল্লা লিখেছে মূল্যায়ন তাকে করবেন যে আপনাকে সম্মান করে। একদম সঠিক, একদম সঠিক। কি চেঞ্জ গানস কমেডি দেখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? চেঞ্জ গানস আপনি একটু জানিয়ে দেবেন আমাকে। টিম আইএ ব্লগ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কাজল মিয়া লিখেছেন আপু তোমার সাথে আমার রাজু কাকা কথা বলবে। জি ইনশাআল্লাহ কাজল মিয়া, ইনশাআল্লাহ আপনার রাজু কাকাকে কমেন্ট করতে বলেন, আমি তার সাথে অবশ্যই অবশ্যই কথা বলে নেব। রাইসা আপু লিখেছেন হাই জেসমিন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
বেলাল হোসেন ভাইয়া, পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পদ্মা